নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান 6 মে 2024 থেকে 12 মে 2024। এই সপ্তাহ কেমন যাবে আমরা আজকে একদম তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আর তৃতীয় পর্বের শেষ 4টে রাশিকে আপনাদের সামনে তুলে ধরব। তাই যদি আপনার জন্মরাশি এর মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা আজকে তৃতীয় পর্বে যে 4টে রাশিকে তুলে ধরব তা হচ্ছে ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি। প্রথমে আমরা চলে আসব ধনু রাশি। ধনু রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে একটা সুখী জীবনযাপন যদি আপনি করতে চান তাহলে কিন্তু আপনার একগুঁয়ে এবং অনড় মনোভাবকে দূরে সরাতে হবে। কারণ আপনার সময় নষ্ট করার পাশাপাশি এটা আপনার অন্যদের সাথে সুসম্পর্ককে নষ্ট করে দিচ্ছে। এই চন্দ্র রাশি থেকে বৃহস্পতির অবস্থান ষষ্ঠ ঘরে। কর্মক্ষেত্রে আপনার একজন সহকর্মীর কারণে এই সপ্তাহে আপনার চিত্র কলঙ্কিত হয়ে যেতে পারে। এটা শুধুমাত্র আপনার বেতন বৃদ্ধিতে ব্রেক ফেলবে তা কিন্তু নয়, আপনার আর্থিক ক্ষতির সম্মুখীন করে দেবে। আপনার পরিবার, আপনার বন্ধুদের সাথে পিকনিকে যাওয়ার জন্য এটা একটা দুর্দান্ত সপ্তাহ। তবে এটা কেবল আপনার মনকে হালকা করবে না, তবে এটা তাদের সাথে আপনার যে সম্পর্ককে উন্নত করতেও সাহায্য করবে। আর কর্মজীবনের পরিপ্রেক্ষিতে এই সময়ের মধ্যে আপনাকে পরবর্তী সময়ের জন্য কোনো কাজ স্থগিত না করে অপ্রয়োজনীয় বিলম্বতা এড়িয়ে যেতে হবে। কারণ তবেই কিন্তু আপনি কর্মক্ষেত্রে আপনার সিনিয়রদের সমর্থন প্রশংসা পাবেন। এই সপ্তাহে অবশ্যই শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো কঠোর পরিশ্রমের ফল দিয়ে সাফল্য অর্জন এই ক্ষেত্রে সহায়তার জন্য কাজ আপনারা করবেন। পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ভাগ্য কিন্তু আপনার পাশেই রয়েছে। উপায় কি করবেন? প্রত্যেক দিন যদি পারেন 21 বার করে ওং নমো বৃহস্পতায় নমো যদি জপ করতে পারেন অনেক ভালো ফল লাভ করবেন। পরবর্তী যে জন্মরাশি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে মকর রাশি। এই মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার স্বাস্থ্যের দিকে নজর দিন। আর আপনি সুস্থ থাকলে অনেকটা উৎসাহিত বোধ করবেন। এই সপ্তাহে আপনি নিয়মিত ব্যায়াম করুন, যোগ ব্যায়াম করুন, অন্যদের থেকে ভালো আত্মবিশ্বাসে পূর্ণতা বোধ করুন। আপনি প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার মুখোমুখি হওয়া প্রত্যেকটা সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। চন্দ্র রাশি থেকে আপনার পঞ্চম ঘরে বৃহস্পতির উপস্থিতি এই সপ্তাহটা আর্থিক বিষয়ে আপনাদের অনেকটাই ভালো। কারণ এই সময়কালে অনেক গ্রহদের দৃষ্টি আপনাকে আপনার আয় বৃদ্ধি, আপনার সঞ্চিত সম্পদ যোগ করার অনেক সুযোগ কিন্তু দিচ্ছে। এই সপ্তাহে আপনার বাড়ির বাচ্চাদের অতিরিক্ত সুযোগ দেওয়া ভবিষ্যতে আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে। তাই প্রথম থেকেই সেদিকে নজর রাখবেন। আর চন্দ্র রাশি থেকে আপনার দ্বিতীয় ঘরে শনির উপস্থিতি আপনি কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের কাছ থেকে কিছু বিশ্বাসঘাতকতার মধ্যে পড়তে পারেন। আপনার ক্যারিয়ারে একটু ক্ষতি হতে পারে, তাই সেদিকে নজর দেবেন। এই সপ্তাহের প্রথম থেকেই মিথ্যাবাদী প্রতারকদের সঙ্গ থেকে নিজেকে একটু দূরে রাখবেন, না হলে আপনার ক্ষেত্রে সমস্যা হবে। আপনার প্রেম জীবন, আপনার শিক্ষার প্রতি আপনার মনকে বিভ্রান্ত করার প্রধান কারণ কিন্তু হয়ে যেতে পারে। প্রতিকার স্বরূপ শনিবারের দিন প্রতিবন্ধী ব্যক্তিদের খাদ্য দান করতে পারলে অনেক ভালো ফল লাভ করবেন। পরবর্তী যে জন্মরাশি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে চন্দ্র রাশি থেকে আপনারা চতুর্থভাবে বৃহস্পতি বিরাজ করছেন। আপনি যদি অতীতে কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক কোনো কিছু ভালো কাজ করার কথা হয়তো ভাবছিলেন তাহলে সপ্তাহটা আপনার জন্য বিশেষভাবে ভালো। কারণ এই সময়ে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আপনি ধর্মীয় কাজে মনোনিবেশ করবেন, এর ফলে আপনি ভেতর থেকে আনন্দ অনুভব করবেন। আপনি যদি সরকারি সেক্টরে কাজ করেন তাহলে এই সপ্তাহটা আপনার জন্য ভালো হতে চলেছে। আপনি সরকারের কাছ থেকে বেনিফিট পাবেন আর আপনি লাভের একটা ভালো স্তর দেখবেন। কিছু ক্ষেত্রে দেখবেন পরিবারে নতুন অতিথির আগমন আসতে পারে, আনন্দের মুহূর্ত আসতে পারে। এই সপ্তাহটা অবশ্যই নতুন নতুন খাদ্য আপনি বাড়িতে তৈরি করবেন আর পুরো পরিবারের সাথে সময় কাটাবেন। কাজের প্রতি আপনার নিষ্ঠা, কঠোর পরিশ্রম বিবেচনা করে এই সপ্তাহে পদোন্নতি কিন্তু আপনার হতে পারে।
তবে এর জন্য আপনাকে আপনার ঊর্ধ্বতনদের তোষামোদ করতে হবে। তাই শিক্ষার্থী যদি আপনি হয়ে থাকেন, এই পুরো সপ্তাহ অকেজো ক্রিয়াকলাপে বেশিরভাগ সময়টা নষ্ট হয়ে যেতে পারে, তাই সেদিকটা লক্ষ্য রাখার চেষ্টা আপনি করবেন। উপায় স্বরূপ শনিবারের দিন গরিব অসহায় মানুষকে গম দান করতে পারেন, অনেক ভালো ফল আপনি লাভ করবেন। পরবর্তী যে জন্মরাশি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তা হচ্ছে রাশিচক্রের একদম শেষতম রাশি মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে চন্দ্র রাশি থেকে প্রথম ঘরে রাহুর উপস্থিতি এই সপ্তাহে আপনি বুঝতে পারবেন যে আপনি দীর্ঘদিন ধরে যে শারীরিক মানসিক অসুস্থতায় ভুগছিলেন তার আসল মূল কারণ হচ্ছে আপনার দুঃখ। এই পরিস্থিতিগুলো এড়িয়ে নিজেকে খুশি রাখার চেষ্টা করুন। আপনি যদি বুদ্ধিমানের সাথে কাজ করেন তাহলে আপনি এই সপ্তাহে অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারবেন। আর এর জন্য আপনাকে সঠিক কৌশল তৈরি করতে হবে, সেই অনুযায়ী কাজ করতে হবে। আপনি যদি পার্টি করার কথা ভাবছেন, আপনার ঘনিষ্ঠ বন্ধুদের আমন্ত্রণ জানান, কারণ অনেক মানুষ থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে। এছাড়াও এই সপ্তাহে আপনি বিশেষ কিছু না করে সহজেই আপনার পরিবারের সদস্যদের দৃষ্টি আকর্ষণ করবেন। চন্দ্র রাশি থেকে বৃহস্পতি আপনার তৃতীয় ঘরে থাকার কারণে আপনি এই সময় আপনার স্ত্রীর সাথে কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ পাবেন। এটাও দেখা যাচ্ছে যে আপনার কর্মজীবনে এগিয়ে যাওয়ার এটাই সময়। তবে অনেক সময় আপনি অহংকারী হয়ে যাবেন, আর চারপাশের মানুষদের, পিতা মাতা শিক্ষক বন্ধুদের আপনি ভুলে যাবেন। আর যখন প্রতিকূল পরিস্থিতি আসবে, তাদের স্মৃতি, তাদের সহযোগিতার আকাঙ্ক্ষা আপনার মনে পুনরায় আবার জাগ্রত হয়ে যাবে। আর এই সপ্তাহে আপনার সাথে সেই একই জিনিস ঘটবে, যখন আপনার অহংকার আপনাকে অন্যদের থেকে দূরে সরিয়ে দেবে। আর এক্ষেত্রে যারা শিক্ষার্থীরা রয়েছেন, সপ্তাহটা খুব সফল হবে। তবে আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে সাফল্য পাবেন, মনোবল বাড়বে। এই পরিস্থিতিতে নিজেকে সমস্ত চাপ থেকে দূরে রাখুন। কেবলমাত্র নেগেটিভ চিন্তাগুলোকে আপনার মনে প্রবেশ করতে একদম দেবেন না, দূরে সরিয়ে দিন। উপায় কি করবেন? বৃহস্পতিবারের শিবের উদ্দেশ্যে যদি হবনযজ্ঞ করতে পারেন, অনেক ভালো ফল লাভ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।